মুগ ডাল কিন্তু আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, আমিষ নিরামিষ দুই রকমভাবেই। আমিষ বলতে ওই মাছের মাথা দিয়ে, আর নিরামিষ বলতে ভেজ ডাল বা এই লাউ দিয়ে ডাল। নিরামিষ করে এই লাউ দিয়ে ডালটা আমার খুবই ভালো লাগে। আমাদের কার কার লাউ দিয়ে মুগ ডাল খেতে ভালো লাগে কমেন্ট করে জানি। এই ডালের রেসিপি কিন্তু আমি কাউকে শেখাচ্ছি না, কারণ আমি জানি যে এই ডালের রেসিপি কাউকে শেখাতে হয় না। আমি একটু বাড়িতে বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। কড়াই বসিয়ে ডাল নিতে গেছি, দেখি কৌটোতে ডাল নেই। তারপরে ডালের প্লাস্টিক আনতে আনতে এদিকে কড়াই না পুরো গরম হয়ে গেছে। কড়াইয়ে ডাল দিতে দিতে দেখি নিচে কড়াই একদম কালো কালো হয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে, রান্নার পরে ভালো করে মাজতে হবে। আর এদিকে আমি ডালও প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডালটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, আর এই যে জল দিয়ে দিলাম, তার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডালটা সেদ্ধ হোক। ডালে জল দিয়ে আমি এদিকে লাউগুলোকেও কেটে নিয়েছি, কারণ লাউগুলো দিয়ে দিতে হবে। লাউটা সেদ্ধ হতেও যেহেতু সময় লাগবে। ডাল কিন্তু এদিকে 10-15 মিনিট সেদ্ধ হয়ে গেছে। 10-15 মিনিট পরে কিন্তু আমি লাউটা দিলাম, কারণ লাউটা একদম কচি, বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না। কিছুক্ষণ পরে এই যে লাউ ডাল সবই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওই কড়াইয়ের মধ্যেই ডালটা রেখে দিয়েছি। ওখানে আমি এবার কিছুটা হলুদ আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু যেহেতু তাড়াহুড়ো ছিল, তাই আর আদা জিরে বেটে করবো না, জিরেটা এখানেই দিয়ে দিলাম, আদা আমি সোমবারে দিয়ে দেবো। লাউটা যেহেতু একদমই কচি ছিল, তাই কিন্তু হতে একদমই সময় লাগেনি। ডাল তো এদিকে হয়ে গেছে। এবার আমি এই যে সোমবার দেবো, কড়াই সর্ষের তেল দিয়েছি। এবার একে একে সোমবারের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর এদিকে কুচো কুচো করা আদা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালোভাবে সোমবারটা পুড়ে এলে তারপর আমি ডালটা দিয়ে দেবো। ডাল সোমবার দেওয়া হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখো, লাউ দিয়ে ডাল কিন্তু আমার হয়ে গেছে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।